কোনটা? চেঁচামেচি। চেঁচামেচি করে পোষা কুকুর আর ঘোড়া কত চেঁচায়, কিন্তু জঙ্গলের জঙ্গলি কুকুর বা ঘোড়া অদিতি কাম হিয়ার। শোনা যায় না। জঙ্গলের পশুকে প্রাণ জেনে চেঁচিয়ে তাকে চার লাইন পড়ে আসবে। আরো মানুষের ভাষা বিশেষ কিছু নাই। বানরের মধ্যে কয়েক জাতীয় বড় বানর ছাড়া অন্য সকলের ভাষা শব্দ অতি সামান্যই। ক্যাস্টাং সাহেব এইসব ভাষা নিয়ে স্টে অ্যাওয়ে ফ্রম রিকোয়েস্টেড আর ই কিউ কই। তিনি বললেন, ভালো করে লক্ষ্য করে পশুদের ঠিক কর, কান গরম করতো মেরে একদম। এই দেবরাজ কাম হিয়ার। ধরা যায় এইসব আরো পশুদের সঙ্গে ভাব পাতানো সুবিধে হয়। কি ক্যাস্টাং সাহেব বললেন, শ্বেত ভাল্লুকের স্বপ্নর ভাল্লুক কোথায় পেলি? শ্বেত ভাল্লুকের করতে হবে তোমার জবাব। তারপর খুব সাবধানে অত্যন্ত ধীরে এগিয়ে মেজাজ বুঝে তার গায়ে হাত দিতে হবে। বাঘের চেয়ে চিতা ঢের রিকোয়েস্টেড আর ইউ কিউ ইউ ই এস টি ই ডি ইউ ই। এখানে এ কোথায় পেলি তুই? এটা কোন থেকে আসলো? এটা এই কটায় চারটে। খাবার দিলে সে সহজেই পাতায় কিন্তু কখনো খাবারের লোভে করে না। খাবার আরো সঙ্গে ভাব নাই, তখন সকলেই অবিশ্বাস ওরাং এদের বিষয় কিছু লেখা হয়নি। এরা তো মানুষের জাত ভাই, কিন্তু ভাষায় এদের বড় একটা নাই। ভালোবাসা সহানুভূতি প্রভাতি নাই প্রভৃতি। এরা খুব বোঝে ভাষা ভাব পাতানো সহজেই এদের মনের ভাবি মুখে বেশি প্রকাশ পায়। গরিলা ও জাত ভাই সেও অনেক সময় এদের মতো, তবে একটু কম চালাক। এই আর কি আছিস? আসুন।
বাংলা পড়া হবে না? তোরও বেঁচে থেকে কোনো লাভ নেই, তুই শ্বশুর বাড়ি চলে যাস। শ্বশুর বাড়ি চলে যাবি, ফালতু ফালতু বাপের ভাত নষ্ট, বাপের ভাত ধ্বংস করে কোনো লাভ নেই। বয়সের দরকার নেই, আগে 7 বছরে বিয়ে হতো, তোর তো এখন বেশি হয়ে গেছে। তবে তবে তোর আর ভাত নষ্ট করতে হবে না, যা। জন্মদিনে মিষ্টি একটা পড়ি, জন্মদিনে ভুলেও না, ভুলে যদি আসে আমার বাড়ি। লেখ, খাতায় লেখ। এবারে দুটোই পড়া। প্যাসেঞ্জার কি মেল ট্রেন সব যত, শুধু কাজের ধান্দা নিয়েই আছে। স্টেশন পেলেই যাত্রী ওঠায় নামায়, ভাবনা শুধু লেট হয়ে যায় পাছে। আমার শুধু নিজের খুশির চলা, দায় নেই কো টাইম টেবিল দেখার। যত দূরেই যেখানে যাই না কো, সারা লাইন শুধু আমার একার। এদে পড়। এত রাত্রে দরজা ধাক্কা দিচ্ছে কে? কেউ না। বাতাস। বাতাস ধাক্কা দিচ্ছে। এখন অনেক রাত্রি, উল্লাপাড়ার মাঠে শিয়াল ডাকছে কাহুয়া। রাস্তায় ও কি এক্কা গাড়ি, শব্দ না। মেঘ ঘুর করছে। লেখা হয়ে গেছে। তুমি যাও। তাদের কর, তাদের কর। বাচ্চাটা বড়, কুকুরের বাচ্চাটা বড় যাচ্ছে, ঘুমোতে দিচ্ছে না। ওকে শান্ত করে এসো। ওটা কিসের শব্দ? কিসের ডাক? কিসের ডাক? উল্লাস। উল্লাস। অশোক গাছের অসত্য। অসত্য গাছের পেঁচার ডাক। উচ্ছের থেকে ক্ষেত থেকে উচ্ছের ক্ষেত থেকে ঝিলি ওই ঝিঝি করে করছে করছে। দরজার পাল্লাটা বাতাসে বাতাসে ধড়াস 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 করে পড়ছে। বন্ধ করে দাও। ওটা কি কান্নার কান্নার শব্দ না। ওটা রান্না না, না। রান্নাঘর থেকে। বিড়াল ডাকছে, যাও না। উল্লাস উল্লাস থামিয়ে থামিয়ে দিয়ে এসো গে, দিয়ে সরে আমার ভয় করছে। ভয় করছে। বড় অন্ধকার, অন্ধকার ভজ্জুকে ভজ্জুকে ডেকে দিই, দিকে ডেকে দিই। ডেকে দিয়ে ছিছি। ছিছি। উল্লাস উল্লাস ভয় করতে ভয় করতে লজ্জা করে না। লজ্জা করে না। আচ্ছা আচ্ছা আমি নিজে যাচ্ছি, আর তো রাত নেই। রাত নাই। পূব দিক উজ্জ্বল হয়েছে, ও ঘরে ঘরে বিছানায় বিছানায় খুঁকি খুকি চঞ্চল হয়ে উঠল। চঞ্চল হয়ে উঠল। বাঞ্চাকে ধাক্কা দিয়ে একা দিয়ে জাগিয়ে দাও। দিয়ে দাও। বাঞ্চা শীঘ্র আমার জন্য চা আনুক, আর কিঞ্চিত বিস্কুট। আমি ততক্ষণ মুখ ধুয়ে আসি। রক্ষামণি থাক কুকুর কাছে, তুমিও সাজসজ্জা করে তৈরি থাকো। উল্লাস বেড়াতে যাব, উত্তম কথা, কিন্তু ঘাস ভিজে কেন? এক পত্তন বৃষ্টি হয়ে গেল বুঝি। এবার লণ্ঠনটা লণ্ঠনটা নিভিয়ে। এই পর্যন্তই। দেখ।
যা। কয়াকার ক কাক বালা তো একার তাল এখনো আধ ঘন্টা লেখা কলা কয়াকার ল একার থালা পানা টয়াকার কয়াকার টাকা এই বর্গি জয় আকার রয়েছে দাগ রয়েছে দেখেছিস বর্গি জয় আকার লয় আকার রয়েছে দেখতে পাচ্ছিস না কি হয় তাহলে বর্গি জয় আকারে যা লয় আকার লা কি হয় জ্বালা দন্ত ন আকারে না ক আছে দেখ কিছু নেই আর নাক কয়াকার দয়াকার কাদা লয়াকার লাল পয়াকার টপাট পয়াকার কয়াকার পাকা খয়াকার খাল গয়াকার দন্ত না গান মুরগি জয়াকার দন্ত নয়াকার লয়াকার জানালা বয়াকার দয়াকার ম বাদাম এখান থেকে পড়ে আসবি যা A B C D E F C H I J K L M N O P Q R S T U V W X Y Z যা বই পড়ে এবার এই 7 দাগের এইটা যা পয়সাই নেই অত কথা ভালো না পছন্দ নয় আমার কিন্তু এই তোদের পড়া হয়েছে বৃষ্টি এই গোশিকাই পড়া হয়েছে কবে পড়া দিবি ধ্যাপ করে বাড়ি মারবো কিন্তু এবার তাদের ছুটি দেবো তাদের ঘর
বালাটা করলে এই বালাটা করলে দেখি দেখি কৌশিক আমি তো কষ্ট করে কৌশিকে তুই তো বলি কৌশিক আমি তো আমার কথা পড়ে কি ওটা ছুটি পড়েই খাতা মা কি খবর আমার কাছে সকাল গরু পাল হয়ে যায় মাঠে পাখি সব করে রবরাতি পহিল কাননে কুসুম করি সকালে উঠিল একদম কথা বলবি না একটাও যেন কথা শুনতে না পাই আমি পাখাল গরুন পাল লড়ে যায় ফুল সুগন্ধার মন নিজ কাটে কুটিল মালতে ফুল সৌরাত ছুটিল পরিমল লগে আলি আসলা উঠিল গগনে উঠিল রবি রবি বদন আলোক পাই আলোক পুলকিত মন
একটু মহিলাই আমার কাজ নেই একটু কাজ আমার বাকি সব করে কার এটা? বাবারে, হাতে লেখা। এই প্রত্যেকদিন তোরা দুই ভাই হাতে লেখা, তোরা দুজন, তুই তুই হাতে লেখা করে নিয়ে আসবি। বলছে হাতে লেখা করে আমি বৃষ্টি বাজে তুমি ছাড় না আমি সুরেশকে বলছি যাও। বকিস নি বেশি, তুই পড়া নিয়ে বল। দারুণ দিকে বললে করলি কি আকার কথা ফিরে ডাকলিতে শঙ্কুকা পূজার ছুটি পরে খাতা দিবি যখন জমা তারপরে হচ্ছে স্কুলেতে স্যার কি করবে তখন ক্ষমা স্যার কি তোকে করবে তখন ক্ষমা। তোকে করবে ক্ষমা এই বল, তুই বল। হ্যাঁ, একটা করিনি হয়নি ও চুপ করে বসে আছে শুনি একবার পড়ি তো কি করছিলি এতক্ষণ? এই তো সোজা পড়া, বাকিটা পড়ে আসবি আর তুই সব পড়ে আসবি। আমার এইটুকু ইচ্ছা দেখতে সময় ইংরেজি কই? ও ঝড় দেখাবি নে। বল। পাখি সব করে রাতি পড়াইল বারান্দে কুসুম ফুল সকলে উঠিল রাখাল গরু পাল লয়ে যায় মাঠে শিশু গন্ধায় মন নিজে পাঠে তবে ফুটিল ফুটিল মালাতে ফুল সৌরভ ছুটিল পরিমল লগে আলি আসি জুটিল গগনে উঠিল রবি লোহিত বরণ আলোক পাই আলোক পুলকিত মন। আর এইটুকু আছে, হাতে লেখা করে নিয়ে আসবি। এই দে, বলো। টি ইউ, এগুলো তুলে ফেলেছিস কেন? ভি ঠিক আছে। এই পড়া নিয়ে কৌশিক তাড়াতাড়ি। সুরেশ
এই ওর বইটা কে নিয়েছিস দে। বস। এই গ্রানাইট শিলায় গঠিত যে ভূমিরূপ সেটি কি ধরনের হয়? গ্রানাইট শিলায় গঠিত যে ভূমিরূপ সেই ভূমিরূপটা কি ধরনের হয় বল? গ্রানাইট শিলায় গঠিত অঞ্চলের ভূমিরূপ সাধারণত গোলাকার হয়। দাগ দিয়ে দিয়ে পড়েছো তাও মুখস্থ হয়নি? স্ট্যান্ড আপ। পাললিক শিলা কিভাবে গঠিত হয়? পুরো আসবি, যা ভালো করে যা।